আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমত, জিক্রে শাহাদাতে ইমামে হুসাইন মুহররম মাসে বিভিন্ন জন বিভিন্নভাবে পড়ে থাকেন। তো এই বিষয় নিয়ে দুইটা স্কুল অফ থট রয়েছে। একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বিলং করি। আর একটা হচ্ছে আহলে তাসাইয়্যুদ। তো আহলে তাসাইয়্যুদের তো ওপেনলি মত সকলেই জানি যে তারা যে কোনোভাবে গম জাহির করা, যে কোনোভাবে দুঃখ পালন করা আইম্মাই আহলে বাইত ও হাসনাইন কারিমাইনের শানে জায়েজ মনে করে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও জিক্রে শাহাদাতে হুসাইন উপলক্ষে ক্রন্দন করাকে জায়েজ মনে করা হয়। আমাদের কিছু স্কলার রয়েছেন যারা শোক পালন করাকে টোটালি হারাম বলেন। কেউ কেউ রয়েছেন যারা বলেন যে শিয়াদের মতো করে তারা যেভাবে করে খোরাফাতির সঙ্গে সেগুলো হারাম। তো এই বিষয়ের মধ্যে অনেকেই এই বিষয়ে কঠোরতা অবলম্বন করতে যাচ্ছেন এবং বলছেন যে যে কোনোভাবে শোক পালন করা মানে ইমামে হুসেনের জন্য কান্না করাও হারাম। তো ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য কান্না করা হারাম নয়, বরং এটা সুন্নাতে রাসূল। এটা সুন্নাতে রাসূল। এই উদ্দেশ্যে আমি কিছু হাদিসে পাক আপনাদের সামনে কোট করব। প্রথম যে হাদিস আমি কোট করছি তার আগে জেনে নিন শোক পালন করা সম্পর্কিত কিছু বিষয়। এমনিতেই যদি কেউ শোক পালন করতে গিয়ে আল্লাহকে বুরা ভালা বলে, মানে আল্লাহ তুমি আমার বাচ্চাকে উঠিন লীলা, এই টাইপসের ভাবে আল্লাহর উপর অভিযোগ করে, তো সেই ক্ষেত্রে শোক পালন করা হারাম হয়। কেউ নিজের চুল ছিঁড়ছে, কাপড় ছিঁড়ছে এবং আল্লাহর যে নেয়ামত আল্লাহ দিয়েছিলেন সেইটা উঠিয়ে নিয়েছেন, তো সেই উদ্দেশ্যে যদি আল্লাহর উপর অভিযোগ করে সেই ক্ষেত্রে ওলামারা বলেন এরকম শোক পালন করা হারাম। কিন্তু শোক পালন করা বা কান্না করা ক্যাটাগরিক্যালি হারাম নয়। হযরতে সাইয়্যিদনা ইয়াকুব আলাইহিস সালাম নিজের শাহজাদা ছেলে হযরতে সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামের জন্য এতটাই কেঁদেছিলেন যে ওনার দুই চোখ মোবারক অন্ধ হয়ে গেছিল। আপনারা সূরা ইউসুফ পড়ুন বা কোরআন পাকে ইউসুফ নবীর জীবনী পড়ুন, তো আপনারা নিজেরাই জানতে পারবেন যে ইউসুফ আলাইহিস সালাম নিজের শাহজাদা ছেলের জন্য যখন ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দেয় এবং বলে বাঘে খেয়ে নিয়েছে, তো তার বাপ এতদিন পর্যন্ত ক্রন্দন করেছিলেন যে তার দুই চোখ মোবারক অন্ধ হয়ে গেছিল। তো ক্রন্দন করা এক্ষেত্রে তো হযরতে সাইয়্যিদনা ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত। মুসলিম শরীফে হাদিস রয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের মাজার পাকে গেলেন তখন কাঁদতে লাগলেন এবং আকা আলাইহিস সালামের কান্না দেখে বাকি সাহাবীরাও কাঁদতে লাগলেন। তো নিজের মায়ের দুঃখে কান্না করা এটা আকা আলাইহিস সালাম খোদ করেছেন। হযরতে জাফর ইবনে আবি তালিব, জায়েদ ইবনে হারিস এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এর শাহাদাতের খবর যখন আকা আলাইহিস সালামের কাছে পৌঁছালো, তো বুখারী শরীফের হাদিস আকা আলাইহিস সালাম তাদের জন্য কাঁদতে শুরু করলেন যে ওনারা শহীদ হয়ে গেছেন দেখে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা পাক হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম এর বিশাল হয়, ওফাত হয়, তখন আকা আলাইহিস সালাম বলেন যতক্ষণ পর্যন্ত আমি আদেশ দিব না তাকে দাফন কাফন করবে না। অতঃপর আকা আলাইহিস সালাম আসেন এবং নিজ শাহজাদার উপর উপুড় হয়ে কাঁদতে শুরু করেন হযরতে ইব্রাহিমের জন্য। হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া সালামুল্লাহি আলাইহা যে বছর পর্দা নেন সেই বছরকে আকা আলাইহিস সালাম আমুল হুজন বা শোকের বছর বলে অভিহিত করেন। তো শোক পালন করা বা ক্রন্দন করা এটা ফিতরাত। মানুষ যে কোনো দুঃখে চোখ দিয়ে কান্না আসে, যখন দুঃখ হয় তো চোখ দিয়ে পানি আসে, আর ফিতরাতের এগেইনস্টে ইসলাম যায় না। এমনিতেও বলা হয় যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সে যে কোনো জায়গায় জন্মগ্রহণ করুক সে দ্বীনে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তো যখন কষ্ট হবে তখন মানুষ কাঁদবে, হ্যাঁ তার কান্নাটা যেন আল্লাহর উপর অভিযোগ না হয়। যদি আল্লাহর উপর অভিযোগ না হয় তাহলে সেই কান্নাতে কোনো সমস্যা নাই। এভাবে হযরত আনাস বলছেন যখন আকা আলাইহিস সালামের বিশাল হয় তখন আমরা কেঁদেছি।
তারপরে রসুল পাক বাইহাকি শরীফে রয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসালের পরে হযরতে আবু বকর সিদ্দিক ও হযরতে ওমর ফারুক হযরতে উম্মে আইমানের ঘরে যখন গেলেন তখন ওনারা দেখলেন যে উম্মে আইমান আল্লাহর নবীর জন্য কাঁদছেন। তো উম্মে আইমানকে যখন দেখলেন আল্লাহর নবীর জন্য কাঁদছেন, তখন এনারা দুইজন সাহাবী উম্মে আইমানের সঙ্গে দুজনে কাঁদতে শুরু করলেন। তো কান্না করা বা শোক পালন করা টোটালি হারাম নয়। এবার আসি ইমামে হুসাইন আলাইহিস সালামের প্রসঙ্গে। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আকা আলাইহিস সালামকে তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখলাম যে আপনার কোল মুবারক থেকে একটা গোশতের টুকরা কেটে আমার কোলে রাখা হলো। তো উনি এই স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার কারণেই উনি এই স্বপ্নটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তো এটা রয়েছে মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে, মিসকাত শরীফের মধ্যে, খাসায়েসে কুবরার মধ্যে, সিররুস শাহাদাতাইন কিতাবের মধ্যে এবং খুতবাতে মুহররমে, যেটা হলো সুন্নাতে। তো তখন আকা আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি কোনো কিছু খারাপ স্বপ্ন দেখো নাই। এর মিনিং হচ্ছে অতি সত্বর ফাতেমাতুজ জাহরার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করবে এবং তাকে তোমার কোলে রাখা হবে। যখন সন্তান জন্মগ্রহণ করলো, আকা আলাইহিস সালাম উম্মুল ফজল বিনতে হারিসের কোলে তাকে দিলেন এবং তিনি দেখলেন উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আকা আলাইহিস সালাম ইমাম হোসেনকে উম্মুল ফজলের কোলে দেওয়ার পরে কাঁদতে শুরু করেছেন। তিনি জিজ্ঞাসা করলেন কুলতু, তিনি বললেন ইয়া নবী আল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি, আপনার উপর আমার মা বাপ কুরবান, মা আলাকা, আপনার কি হলো, কোন জিনিস আপনাকে কাঁদালো? আল্লাহ রাসূলকে বলছেন মা আলাকা, আপনার কি হলো, কোন জিনিস কাঁদালো? তো তিনি তখন বলছেন ক্বালা আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এলো, ফা আখবারানি, এবং আমাকে খবর দিল, ইন্না উম্মতি সাতাতুলু ইবনে হাজা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা আপনার এই শাহজাদাকে কতল করবে। ফাকুলতু হাজা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, একে, মানে এটা উম্মুল ফজল বিনতে হারিসেরও কল্পনার বাইরে যে আপনার শাহজাদা ফাতিমাতুজ জাহরার ছেলেকে মুসলমানরা কতল করবে। বলছে ফাকুলতু হাজা, ইয়া রাসূলুল্লাহ, একেই? তিনি বললেন ক্বালা নাআম, হ্যাঁ একেই। ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিল হান্না, এবং জিবরাইল আলাইহিস সালাম সেখানকার লাল মাটি আমাকে এনে দেখালেন। তো যখন সেখানকার লাল মাটি এনে আকা আলাইহিস সালামকে দেখানো হলো, আকা আলাইহিস সালাম ওই লাল মাটি দেখে এবং ইমামে হুসেনের শাহাদাতের খবর শুনে কাঁদতে শুরু করলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল যে কাঁদছেন, এটা শাহাদাত হওয়ার আগে না পরে? শাহাদাত হওয়ার আগে। যখন শাহাদাত হয়নি, আমরা সবাই জানি একদিন মরবো, মারা যাব, তার জন্য আমরা এখন থেকে কাঁদি? এখন থেকে তো আমরা কাঁদি না, কিন্তু আল্লাহ রাসূল শুনছেন শাহাদাত হবে, যেটা হচ্ছে 55 বছর বয়সে, 55 বছর বয়সে। আর আকা আলাইহিস সালাম কাঁদছেন কখন? জন্মের সময়। এরপরেও যদি মনে হয় ইমাম হোসেনের জন্য কান্না করা যাবে না, তাহলে যার এরকম মনে হবে তার উচিত নিজের ইমানের উপর কান্না করা। কারণ ইমামে হুসাইনের জন্য কান্না করা এটা হারাম নয়, বরং এটা সুন্নাতে রাসূল, কারণ রাসূলুল্লাহ খোদ কেঁদেছেন। এরপরে হাদিস রয়েছে, হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে কোট করেছেন, ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালে কোট করেছেন, এবং এই হাদিস আসওয়াইকে মুহরিকাতে রয়েছে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাইয়্যিদা উম্মে সালমা মানে আমাদের মা উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর স্ত্রী, কোট করছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখবারানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমাকে খবর দিয়েছেন, ইন্না ইবনাল হুসাইন, আপনার এই ছেলে হুসাইনকে ইউকতাল বি আরদিল ইরাক, ইরাকের জমিনে কতল করা হবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু পোতা শব্দ ব্যবহার করা হয়নি, ইন্না ইবনাল হুসাইন, আপনার ছেলে হুসাইনকে। ফাকুলতু জিবরাইল আরিনি তুরবাতুল আরদি, জিবরাইল আলাইহিস সালাম সেখানকার মাটি এনে আমাকে দেখালেন, লাল মাটি, আল্লাযী ইউকতালু ফিহা ফাজাহা ফাজাহিল তুরবাতু, সেখানকার লাল মাটি এনে আমাকে দেখালো এবং সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন। সাইয়্যিদা আয়েশা থেকে এরকম বর্ণিত আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বাল আন্নাহু ক্বাল আখবারানি জিবরাইল আন্না ইবনাল হুসাইন ইউকতাল বাদি ফি তওফ, যে আকা আলাইহিস সালাম বললেন নিশ্চয় আমার শাহজাদা হুসাইনকে কতল করা হবে তওফ নামক স্থানে, মানে তওফ হচ্ছে কারবালার পূর্ব নাম, মুজাবুল কবিরে রয়েছে, সিররুস শাহাদাতাইনে রয়েছে। তো আমি যেটা বলতে চাই, এছাড়া বৃষ্টির ফারিস্তা থেকে একই ধরনের ওয়াকিয়া রয়েছে, আল্লাহ রাসূল কেঁদেছেন, হযরত আনাস থেকে বর্ণিত, হযরত উম্মে সালমা থেকে বর্ণিত, যে লাল মাটি এনে দেখালো, আকা আলাইহিস সালাম কাঁদছেন।
তো এর তামাম হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বলে আছে, তাবাকাত ইবনে সাদে আছে, প্রচুর হাদিসের কিতাবে আছে। তাছাড়া যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদা উম্মে সালমা দেখছেন, ওই একই স্বপ্ন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন। 10ই মুহররম যেদিন শাহাদাত হয়, মিসকাত শরীফের মধ্যে আছে, সামে কারবালাতে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে আছে, ইমাম গাজ্জালি কোট করেছেন ইহয়াউল উলুমের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, ইমাম বাইহাকি কোট করেছেন, ইমাম দাইলামি কোট করেছেন, তারিখুল খুলাফাতে আছে, খুতবাতে মুহররমে আছে, মিসকাতে আছে, তিরমিজিতে আছে, আল মুস্তাদরাক লিল হাকিমে আছে। এই সমস্ত হাদিসের কিতাবে আছে যে ওনারা দেখছেন যে আল্লাহ রাসূলের হাতে একটা শিশি আছে, মাথা মুবারকে চুল মুবারকে ধুলো লেগে আছে এবং আকা আলাইহিস সালাম কাঁদছেন। তো তারা জিজ্ঞাসা করলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আপনার কি হলো, কেন কাঁদেন? উনি বলছেন যে আমি কারবালায় গেছিলাম, আমি সেখানে তাদের শহীদ হওয়া দেখেছি, শাহাদাত দেখেছি, তাদের রক্তগুলো আমি জোগাড় করে এই শিশির মধ্যে ভরে নিয়ে এসেছি এবং আল্লাহর নবী কাঁদছেন। তো এখান থেকে এই জিনিসটা বোঝা যায় যে ইমামে হুসাইনের জন্য কান্না করা এটা কিন্তু অন্য কান্না করা বা অন্য শোক পালনের মতো না। ইমামে হুসাইনের জন্য কান্না করা, যেহেতু আল্লাহ রাসূলের মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত মানেই রাসূল আল্লাহর মোহাব্বত। তো রাসূল পাকের মোহাব্বতে যখন তখন যেমন কাঁদা যায়, তেমন ইমামে হুসাইনের মোহাব্বতেও যখন তখন কান্না করা যায়। এক্ষেত্রে ওই শোক পালনের ফতোয়া আসবে না। আর শুধু মানুষ কাঁদে না, ইনাদের শোকে আসমান ও জমিন কাঁদে। যারা জালিম, যারা কাফির, তাদের শোক পালন করা হয় না, তাদের জন্য আসমান ও জমিন কাঁদে না। এই ব্যাপারে কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল বলেন, সূরা দুখান আয়াত নাম্বার 29, পারা নাম্বার 25, সূরা নাম্বার 44, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সুতরাং তাদের জন্য আসমান ও জমিন কাঁদেনি, ক্রন্দন করেনি এবং তাদেরকে অবকাশ দেওয়া হয়নি। কওমে ফেরাউনের জন্য আল্লাহ আযজা ওয়া জাল বলছেন তাদের জন্য আসমান ও জমিন কাঁদেনি। তার মানেই হলো যে কারোর জন্য তো কাঁদে। যখন জালিমদের জন্য আসমান ও জমিন কাঁদে না, তখন কারোর জন্য তো কাঁদে। মানে মুমিনদের জন্য কাঁদে, আম্বিয়াদের জন্য কাঁদে, সুহাদাদের জন্য কাঁদে। এই জন্য আমরাও বলি, যখন কোনো ব্যক্তির জানাজা উঠে, জানাজা যদি হালকা হয়ে যায় এবং যদি বৃষ্টি হয় দাফন করার টাইমে বা জানাজা পড়ার টাইমে, তো আমরা বলি এই লোকটা মাগফুর, বহুত চান্সের যে ক্ষমা পেয়ে যাবে। তো ইমামে হুসেন আলাইহিস সালামের জন্য রাসূল পাক কেঁদেছেন। শেখ সারফুদ্দিন ইয়াহিয়া মুনিরের ব্যাপারেও রয়েছে, যখন মুহররমে চাঁদ উঠত তিনি অস্থির হয়ে পড়তেন। শেখ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছোচা শরীফের ওনারাও ইমাম হোসেনের জন্য কেঁদেছেন, শোক পালন করেছেন আইম্মা আহলে সুন্নাতের মধ্যে। শেখ আলাউল হক পান্ডেবী রহমতুল্লাহি তাআলা আলাইহি মুহররমের 10 তিনি শোকে আত্মহারা হয়ে থাকতেন। আর হযরতে ওয়ারিস আলী সাহেব প্রচুর মানে ওলামা বুজুর্গ রয়েছেন। সবচেয়ে বড় কথা হযরতে মাহবুবে ইলাহি কোট করেন যে খাজা ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহি তাআলা আলাইহি ক্রন্দনরত অবস্থায় ইমামে হুসেনের জন্য তিনি ইন্তিকাল করে যান। তো যারা সিলসিলায়ে চিশতিয়ার ফয়েজ দাবি করে বা বুজুর্গি যে ওনাদের কাছ থেকে আমাদের খেলাফত রয়েছে দাবি করে, তাদেরকে ভাবা উচিত যে সিলসিলায়ে চিশতিয়ার খেলাফত যাদের কাছ থেকে পেয়ে আজকে গোটা দুনিয়া চিশতিয়া তরিকাতে চিশতিয়াতে ডঙ্কা বাজাচ্ছে এবং প্রত্যেকে নিজেকে চিশতি এবং খাজা মুঈনুদ্দিন চিশতির দিওয়ানা দাবি করছে, তাদেরকে জানা উচিত যে হযরত খাজা ফরিদউদ্দিন গঞ্জ শাকর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুহররমে ইমামে হুসেনের জিকির করা অবস্থায় ক্রন্দনরত অবস্থায় ইন্তিকাল করেছেন। এছাড়াও গাউসে পাক বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বলেছেন প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ইমামে হুসেন আলাইহিস সালামের মাজার পাকে নামানো হয় এবং তারা ইমামে হুসেনের জন্য কান্না করে। তো ইমামে হুসেনের জন্য কান্না করা, আমি বলছি না যে কান্না করা মানে হচ্ছে আপনারা যেভাবে যা ইচ্ছা তাই করেন, আমি বলছি না খোরাফাতির সঙ্গে করেন। সকলেই বুদ্ধিমান মানুষ, বোঝে কোনটা খারাপ কোনটা ভালো, সবাই বোঝে। কিন্তু ইমামে হুসেনের জন্য কান্না করা এটা দ্বীনে ফিতরাতের মধ্যে অন্তর্ভুক্ত। ইমামে হুসেনের জন্য কান্না করা এটা সুন্নাতে রাসূল। অতএব এটার এগেইনস্টে ফতোয়াবাজি থেকে আমাদের দূরে থাকা উচিত। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তৌফিক আতা করেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।